আপনার মসজিদের ইমাম সাহেবের স্যালারিটা আপনি একটু বাড়ান, আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কথা ঠিক কিনা? আমার দেশের যেই সমস্ত মসজিদ এবং মাদ্রাসার পরিচালনা কমিটি আছেন সেই ভাইদেরকে আমরা অনুরোধ করে বলতে চাচ্ছি একটা বিষয়, যে বর্তমান সমাজে যেরকম ভাবে দ্রব্য মূল্যের দাম বেড়েছে আস্তে আস্তে, একটা জিনিস কিনতে গেলে আগের তুলনায় অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে। একটা জিনিস আগে যত সস্তায় বিক্রি হয়েছে এটার দাম এখন অনেক বৃদ্ধি পেয়েছে। এই জন্য যারা আমার দেশের যেই ভাইগুলো মসজিদ এবং মাদ্রাসার দায়িত্বে আছেন তাদেরকে একটা কথা অনুরোধ করে বলে যাই, যে আপনার মসজিদের ইমাম সাহেবের স্যালারিটা আপনি একটু বাড়ান, আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কথা ঠিক কিনা? আপনার অধীনস্থ মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়ান, কারণ বর্তমান সময় উপযোগী যেই পরিমাণ হাদিয়া এটা তারা পাচ্ছে না, যেই পরিমাণ তাদের চাহিদা এটাও পূরণ করতে পারছে না। এই জন্য আমরা কওমি অঙ্গন থেকে অনেক মেধাবীদেরকে আমরা হারাচ্ছি, অনেক ভালো ভালো হাফেজে কোরআনকে আমরা হাতছাড়া করছি। এটা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ক্ষতি হয়ে যাবে এটা যদি আপনারা এই দিকে যদি আপনারা নজর না দেন। একজন ভালো হাফেজ, তেলাওয়াত অনেক সুন্দর, সে বাংলাদেশের কোনো মসজিদে নামাজ পড়ায় না, কোথায় নামাজ পড়ায়? কুয়েতে নামাজ পড়ায়। একজন ভালো মানের আলেম, সে বাংলাদেশে নাই, কুয়েতে, কাতারে সে একজন মসজিদের খতিব ইমাম। একজন হাফেজ বাংলাদেশের যে কোনো মাদ্রাসায় খেদমত করলে তাকে 8 থেকে 10,000 বা ভালো মাদ্রাসা হইলে 12,000 টাকা হাদিয়া তাকে দেওয়া হয়। এই জন্য অনেক হাফেজ, ভালো মানের হাফেজ যারা এই পেশা ছেড়ে অন্য পেশায় তাদের জীবিকা নির্বাহ করার জন্য পথ বেছে নিয়েছে। এই জন্য আমরা বিশেষভাবে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই, যাতে করে এই দিকটা তারা একটু বিবেচনা করে, লক্ষ্য করে। কারণ আমরা অনেক হাফেজে কোরআনকে এই পথ থেকে হারাচ্ছি, অনেক ভালো ভালো ইন্টারন্যাশনাল হাফেজে কোরআনদেরকে আমরা হারাচ্ছি। তো এই জন্য একজন আলেম হাফেজ তারা কিভাবে সংসার পরিচালনা করে, আসলে তাদের কষ্ট ভিতরে থাকলেও তাদের মুখে একটা হাসি থাকে সুন্দর, এটা দেখে মনে করে যে হুজুর অনেক ভালো আছে। হুজুরের কষ্ট থাকলেও পাঞ্জাবিটা থাকে নীল দেওয়া, ব্লু দেওয়া, চকচকা ইস্তারি করা, এটা দিয়ে তার কষ্ট দেখা যায় না, কিন্তু আসলে সে যে কিভাবে কষ্টে জীবনযাপন করে এটা একমাত্র তাদের হিতাকাঙ্ক্ষীরাই বুঝতে পারে। আর লজ্জা শরমে তো কাউকে কিছু বলতেই পারে না, চক্ষু লজ্জার কারণে কাউকে কিছু বলতে পারে না। এই জন্য একজন হাফেজে কোরআন সে সারা বছরের তুলনায় রমজান মাসে একটু মোটামুটি স্যালারি পায়, তারাবির হাদিয়া সহ কিছু বোনাস সহ মোটামুটি একটা স্যালারি পায়। এই স্যালারি পাওয়ার পরেও আলহামদুলিল্লাহ যখন এই হাফেজে কোরআন বাড়িতে ফিরে তার ছোট্ট বাচ্চাগুলোর জন্য ফুটপথ থেকে কিছু কাপড় নিয়ে যায়, তার স্ত্রীর জন্য ফুটপথ থেকে কিছু ছোট্ট অল্প দামের অল্প মূল্যের শাড়ি নিয়ে যায়, বাবার জন্য একটা কম দামি পাঞ্জাবি, মায়ের জন্য একটা কাপড় নিয়ে যখন হাফিজে কোরআন বাড়িতে পা রাখে, ঈদের আগের চাঁদ যেন তার ঝুপড়ি ঘরের ভিতরে চলে আসে। এটা একজন হাফেজে কোরআনের জন্য কত বড় সৌভাগ্যের ব্যাপার। এই হাফেজে কোরআন যখন বাড়ির মধ্যে পা রাখে তখন তার বাবার কাছে যখন সাক্ষাৎ করার জন্য যায়, পাঞ্জাবিটা নিয়ে যায়, তখন বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে এবং বাবা বলতে থাকে যে বাবা এই বুড়া বয়সেও তুই আমারে ভুললি না, আমার রব যেন তোকে দুনিয়া এবং আখেরাতে কোনো জায়গায় যেন না ভোলে। তার মার কাছে যখন কাপড়টা নিয়ে যায়, কম দামি কাপড়, এই কাপড়টা নেওয়ার পরে তার মা তাকে বুক ভরে দোয়া দেয়, চোখ ভরে অশ্রু নিয়ে, যে বাবা এই বুড়া বয়সে তুই আমার জন্য নতুন কাপড় কেন কিনতে গেলি, আমার আল্লাহ যেন তোকে দুনিয়া এবং আখেরাতে উচ্চ মাকাম দান করে। যখন এই কম দামি কাপড় নিয়ে তার বিবির কাছে যায় তখন তার বিবিও আলহামদুলিল্লাহ বলে এটা গ্রহণ করে নেয়, আর হাফেজ সাহেবকে আরো সান্ত্বনা দেয় যে আমার জন্য কাপড় আনার কি প্রয়োজন ছিল, আমাকে কাপড় দেওয়ার কি প্রয়োজন ছিল, তোমার জন্য আর বাচ্চাদের জন্য আনলেই তো হইতো। আলহামদুলিল্লাহ আমাদের সংসারগুলো এইভাবেই চলে, তারপরেও আমরা কাউকে কিছু বলতে যাই না যে অভাবে আছি, কিন্তু এই বিষয়গুলো
এখন সমাজের ইমাম সাহেবের বেতন বাড়াবেন, কি জন্য বাড়াবেন? আমাদের মুফতি মুস্তাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে ইমাম সাহেবদের বেতন এই জন্য বাড়াবেন যাতে করে আপনার ইমাম সাহেবের বেতন দেখে ওই সমাজের বড় বড় ধনীরা তাদের ছেলেকেও মাদ্রাসায় দিতে দ্বিধাবোধ না করে। কথা বলেন ঠিক কিনা? আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন এই জন্য বাড়াবেন যাতে করে কোনো গার্ডিয়ান মাদ্রাসায় দেওয়ার সময় তার কল্পনায় এই চিন্তা না আসে যে মাদ্রাসায় দিলে আমার ছেলে কত টাকা বেতন পাবে, সে চলবে কিভাবে, এই চিন্তা যেন না আসে। তার সম্মান, তার স্যালারি, অর্থ, হাদিয়া এগুলো দেখার পরে বড় বড় ফ্যামিলির থেকেও যেন আমাদের মাদ্রাসাতে ছেলেগুলো দেওয়ার জন্য রাজি হয়। এই জন্য ইমাম সাহেবের বেতন বাড়ান, অধীনস্থ শিক্ষক যারা আছে তাদের বেতন বাড়ান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।